শুনেছি আমাদের মহারাজের কাছ থেকে। এখানে বড় মহারাজ ছিলেন, তারপরে ওনার ভাতিজা সুরজ প্রসাদ ঝায়ের কাছ থেকে আমি যা শুনেছি আমি তাই বলছি। তা তিনি বলেছিলেন ওনার জ্যাঠামশাই কামাখ্যা কালীবাড়ির কালী মন্দিরের পূজারী ছিলেন। তা কামাখ্যা কালীবাড়ি মন্দিরের পূজারী থাকা অবস্থায় সেখান থেকে তিনি স্বপ্ন আদেশ পেয়েছেন। স্বপ্ন আদেশ পেয়ে তিনি এখানে চলে এসছেন। এখন এই জায়গাটা নির্ণয় করেছেন কিভাবে, সেটা ওনার আধ্যাত্মিক চিন্তা চেতনা, এ বিষয়ে আমার বলার ক্ষমতা নেই। তবে তিনি যখন এখানে এসেছেন তখন এটা বন জঙ্গলে ঢাকায়। এখন যেটা পাটেশ্বরী মন্দির আমাদের মূল মন্দির, এই মন্দিরটা এখন যে থানটা রয়েছে তখন সেই থানটাই ছিল, কিন্তু খোলা আকাশের নিচে ছিল, চারিদিকে গাছ ছিল, ওই জায়গাটা ফাঁকা ছিল। তা সেখানে তিনি ছোট্ট 4 খুঁটির মাধ্যমে একটি খড়ের ঘর দিয়ে ছোট্ট মন্দিরের মতো করে একটি মন্দির তৈরি করে সেখানে তিনি পূজা আর্চনা করতেন। এইখানে যখন পূজা করতেন তখন এখানকার যে স্থানীয় বাসিন্দারা ছিল তখন তেনারা কি করলেন, এই ছোট্ট কুড়ের ঘরটাকে ভেঙে ওনারা কি করছেন 4 চালা টিনের ঘর তৈরি করেছেন। এখন তো দেখছেন যে এটা অনেক পরে 4 চালা টিনের ঘর তৈরি করছেন। এই 4 চালা টিনের ঘরের থেকে তিনি পূজা করতেন। এখন এই মন্দিরের উত্তর এবং পশ্চিম কোণে যে কোণাটা আছে, এখানে একটা আমলকি গাছ ছিল, তার আগে ওখানে একটা বট বৃক্ষ ছিল বিশাল। এই বট বৃক্ষটা একদিন দিনের বেলা দুপুর বেলা ওই মন্দিরের উপরে ভেঙে পড়েছে, টিনের মন্দিরের উপরে ভেঙে পড়েছে। তা চারিদিক থেকে তখন হই রই উঠে গেল। এইখানে তখন মারোয়ারিদের বাস ছিল। রবীন্দ্রনারায়ণ মহাশয় এই কাচারি বাড়িতে আসতেন আর এখানে এসে বসে, এখানে অবসর সময় এসে এখানে মহারাজের সাথে মত বিনিময় করতেন। তা যাই হোক, যখন এই মন্দিরটা যখন ভেঙে গেছে তখন এই উপেন্দ্র নারায়ণ মহাশয় এসে এখানকার যে মারোয়ারি সম্প্রদায় যারা ছিল বা বাঙালি সম্প্রদায় যারা ছিল উঠতি, তখন তাদের সকলকে ডেকে তিনি আদেশ করেছেন যে এই যে মন্দিরটা দেখছেন আপনারা, এই মন্দিরটা কিন্তু আমি মহারাজের কাছে শুনেছি। মহারাজ স্বপ্নে আদেশ পেয়ে এখানে এসছেন। এটি কিন্তু সেই মন্দির নয়, এটি হলো আমাদের যে সতী আছে অর্থাৎ পার্বতী, সে পার্বতীর 51 পীঠের একটি পীঠ। এই যে পীঠেশ্বরী, এখানে পীঠ পড়েছিল বলে পীঠেশ্বরী হয়েছে। পরবর্তী সময়ে মহারাজ যে নামকরণ করে গেছে পাটেশ্বরী, তখন থেকেই সেটা পাটেশ্বরী মন্দির। এই পাটেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে চারিদিকে ছড়িয়ে পড়লো। এই জন্য তৎকালীন সময়কার যারা মান্যগণ্য ব্যক্তিরা ছিল, তৎকালীন সময় এই জায়গাটার নামকরণ করেছে পাটগ্রাম। এই জন্য পাটগ্রাম থানা হয়েছে, পাটগ্রাম স্টেশন হয়েছে। এখানে এর পাশাপাশি মনে করেন আমাদের যে এই মন্দির যে আছে পাটেশ্বরী মন্দির, এই পাটেশ্বরী মন্দিরে যে পূজা আর্চনা সহস্ত্রী যা হতো সকল কিছু কিন্তু এখানকার যে মুসলিম সম্প্রদায়রা ছিল বা হিন্দু সম্প্রদায় সকলে একত্রে মিলেই কিন্তু করতেন এই মন্দিরে। এখানকার যারা অনিষ্ট করবার চেষ্টা করে বা অনিষ্ট করবার চিন্তা চেতনা করে, তাদের তৎক্ষণাৎ কোনো না কোনো সমস্যা এসে সামনে দাঁড়ায়। অর্থাৎ তো যোদ্ধার কাছে যেমনি ঢাল থেকে অপর যোদ্ধার অস্ত্রকে সামলানোর জন্য, ঠিক মায়ের মন্দিরকে রক্ষা করার জন্য মা নিজেই ঢাল হিসেবে দাঁড়িয়ে তাকে রক্ষা করে।